হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আসছি ঈদের ছুটিতে গ্রামে, আর ঈদের ছুটিতে গ্রামে আসছি। আর গ্রামে এসে ক্রিকেট খেলবো না, এটি কিন্তু হয় না। আর খুলনা রেডসের প্লেয়ার যেখানে আছে অবশ্য ক্রিকেট খেলাটা সেইখানে আছে। আর শুধু আমি একাই নয়, আমার সাথে আছে মাসুম। এই যে সাথী দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ক্যাপ্টেন মাসুম। আর এর আয়োজনই আসলে আজকের ক্রিকেট ম্যাচটা হতে যাচ্ছে। মাসুম, আজকের এক্সপেকটেশন কি আসলে? মূলত হচ্ছে ঈদের ছুটিতে আসছি, ঠিক আছে। গরুর গোশত খাইয়ে একটু কিরকম বিন্দাস লাগতেছে, ভালো লাগতেছে না। তাই আজকে হঠাৎ করে ম্যাচ খেলার আয়োজন না। আর আমরা যেখানে থাকবো এখানে ক্রিকেট খেলা হবে না, এটা কিন্তু হয় না, ঠিক আছে, প্রথমত। আর দ্বিতীয়, যেখানে আমি আছি, ঠিক আছে, সেখানে সে জায়গায় তো খেলার আয়োজন আমিই করব। আর সাগর যেখানে আছে সে জায়গায় তো কথাই নেই, দুইজনে ছিলাম বিদায় আজকে সব কিছু আয়োজন করা। সো ছোটো ভাই ব্রাদার যারা আছে তাদের নিয়ে হচ্ছে যাচ্ছি অন্য এলাকায় খেলতে, আমাদের পার্শ্ববর্তী এলাকায়। না, আমাদের ওয়ার্ড নং হচ্ছে 8, আমরা যাচ্ছি 9 নং ওয়ার্ডে খেলতে। গ্রামে কিন্তু আপনারা জানেন বাড়ি বাড়ি খেলা হয়, ওয়ার্ড খেলা হয়, গ্রাম খেলা হয়। আসলে এখানেও সেম 9 নং ওয়ার্ডের সাথে খেলা 8 নং। আমরা হয়েছে 8 নং, আর হয়েছে বিপরীত টিম, এরা হয়েছে 9 নং ওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিমের প্লেয়ার আবির, জহির, শফিকুল, ইমন ও আব্দুর রহমান, তারা কিন্তু টাইম মতোই চলে আসছেন। এই ক্ষেত পার হয়ে যাইতে হবে আমাদের ওই কোনায় আমাদের মাঠ। আর অলরেডি আমাদের ক্যাপ্টেন মাসুম তিনি কিন্তু নেমে গেছেন। আর আমাদের গ্রামে এই ক্ষেতকে বলা হয় কি জানেন? আমাদের গ্রামে এই ক্ষেতকে বলা হয় কোলা। এক কোলা পাড়াইয়া আর এক কোলা যাইতে হইবে, কোলা যাইয়ে তারপরে হয়েছে ওইখানে খেলা। ওই যে আমরা ওই পাশ থেকে নামছি এবং এই পাশে এই যে মাত্র এই একটা রাস্তায় এসে পৌঁছেছি। আবার এখন এইখান থেকে নামবো, ওই যে যাইতে আছে, ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা, ওই রাস্তায় যাই আমাদের উঠতে হবে, তারপরেই আমাদের মাঠ। যাক, দেখা যাক, যাই আমরা যেতে যেতেই পথ শেষ করি আস্তে আস্তে। এ মাসুম, আর কত দূর? ও আল্লাহ, মাসুম মাঠ কই? ভাই, প্রতিদিনের মতো আজকেও প্রেশার নিতে নিতে আমি শেষ। মানে কি বলবো, আর একই প্রেশার প্রত্যেক দিন করলে না, গ্রামে এসে সেই প্রেশার আমার উপরই, ঠিক আছে। প্লেয়ার গোছানো, পিছনে কি অপোনেন্ট টিমের ক্যাপ্টেন নাকি? হ্যাঁ। এই যে আমাদের গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের মধ্যে ক্রিকেট গ্রাউন্ড মানে হয়েছে আপনার ধান ক্ষেতের মধ্যে পিচ কেটে খেলা শুরু, আর কোনো কথা নাই। এই হচ্ছে বল, এইটা দিয়েই আজকে পুরো ম্যাচটা হবে। টেপটা কিন্তু আসলে সুন্দরভাবে বাঁচাইছে তারা। এখানে আসার পর বন্ধু শফিকুলের সাথে দেখা, আর এদিকে লোকমানের সাথেও দেখা। লোকমান খুব ভালো একজন মানুষ। আর বরাবরের মতো টস করতে সেই আমাদের মাসুম চলে গেছেন। টস হচ্ছে, আর টসে অলরেডি মাসুমই কিন্তু জিতছেন। মাসুম যেখানে এখানে টসে জিতবো না, এটা কিন্তু হয় না। আসলে টসে জিতছি আমরা এবং ব্যাটিং করবো। মাসুম, ব্যাটিংয়ে আমরা কত টার্গেট দেওয়ার ইচ্ছা আছে? আসলে বেশি না, যে পিচের কন্ডিশন 120-30 এরা হইলেই এনাফ, ম্যাচ জিতে যাবো। আর আমার ক্যাপ্টেন্সি তো আছে। যাক, বেস্ট অফ লাক। আশা করি আমরা জিতে যাবো ইনশাআল্লাহ। তখন সেই ইমন প্রথম বল পরাস্ত হয়েছিল, সিঙ্গেল নেই। ছয়। সুন্দর শট, আরে শট, শাবাশ। ওরে শট, 40। খোঁচা মারতে গিয়েছিল কিন্তু আউট। আমাকে অলরেডি 9 উইকেট শেষ। মাসুম, লাস্ট উইকেট। আব্বা কয়টা গেছে? আরে আব্দুর রহমান, শেষ 10 ওভারে 69 রান টার্গেট। এবার দেখা যাক আমরা 10 ওভার তাদেরকে 69 রানের মধ্যে আসলে আটকাইতে পারি কিনা। ভাই তাহলে ধৈর্য বাইন্দে হারাই দিলেন নাকি? না ভাই, ঠিক আছে। না ভাই, ঠিক আছে। আপনারা অনেক ভালো খেলছেন ভাই, আপনারা অনেক ভালো খেলছেন। আর আমরাও অনেক চেষ্টা করছি শেষ মুহূর্তে ম্যাচ নিচ্ছি। এক কাপ জুস খেয়ে এবার বাড়ি যাবো না। তবে একটা জিনিস কি, আমরা কিন্তু ভালোই লড়াই করছি নাকি মাসুম? লাস্টে 3 বল থাকতে মানে তারা ম্যাচ জিতছে। মানে বোঝো তুই, এত কম টার্গেটে ভালো একটা রানটা কম হয়েছে। আর একটু ভাই তাহলে থাকেন ভাই।
আল্লাহ হাফেজ ঘরে গো ঠিক আছে ঠিক আছে। আসলে ম্যাচটা আমরা অনেক চেষ্টা করছিলাম জেতার জন্য, আর আমাদের আসলে ওয়াল পূরণের টার্গেট ছিল, তো এই জন্য একটু ঝামেলা হয়ে গেছিলো, যেই জন্য আমরা আজকে ম্যাচটা হার দিয়ে শেষ করলাম। যাই হোক, আমরা শেষ 3 বল রেখে তারা আসলে ম্যাচটা জিতছিল। আজকের ম্যাচটা আসলে মজার জন্যই খেলা ছিল। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।